নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, ডিএ মামলায় দারুণ রায় কলকাতা হাইকোর্টের, আগস্টেই মিটতে চলেছে সব বকেয়া, কড়া ডোজ দিল আদালত। কলকাতা হাইকোর্ট কিন্তু আগে থেকেই ডিএ মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তো কী আপডেট উঠে আসছে কলকাতা হাইকোর্ট থেকে, কি বলা হচ্ছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অল করে রাখুন এবং প্লে আইকনটি অল করে রাখুন। সেক্ষেত্রে প্রতিটা ডিএ নতুন ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। এবং ভিডিওটি লাইক করে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ মামলার দারুণ রায় কলকাতা হাইকোর্টের, আগস্টেই মিটতে চলেছে সব বকেয়া, কড়া ডোজ দিল আদালত। দীর্ঘদিন ধরে মাঠে ঘাটে লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং একাধিক সংস্থা কেস লড়ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। একাধিক ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চ হওয়ার পর এখন সুপ্রিম কোর্টে 15ই জুলাই ডিএ মামলা উঠতে চলেছে। এর মধ্যে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ ডিএ মামলার মধ্যে। কলকাতা হাইকোর্ট রিসেন্টলি একটি রায়ে শুনানিতে জানায় যে সংগ্রামী যৌথ মঞ্চ যেই লড়াই চালিয়ে যাচ্ছে সেই লড়াইয়ের অবসান ঘটানো উচিত। অর্থাৎ কলকাতা হাইকোর্ট অনুরোধ করে যে রাজ্যপাল এবং রাজ্য সরকারি কর্মীরা একই ছত্রে বসে এটা নির্দেশ করুক যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অথবা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ প্রকাশিত হোক অথবা না হোক, এই আন্দোলনের সমাপ্তি হোক। এই হস্তক্ষেপের ফলে রাজ্য সরকারের চরম প্রভাব পড়েছে। রাজ্য সরকারি কর্মীরা আংশিক জয় বলে মনে করছে। শুধুমাত্র সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তার পুরো সমাপ্তি ঘটলে রাজ্য সরকার নিজেও জানে যে তারা পরাজিত হবে। এক্ষেত্রে 15ই জুলাই ডিএ মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিনা তার দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। তারই মধ্যে কলকাতা হাইকোর্টের এই হস্তক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের মনে অনেকটাই বল বাড়িয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ডিএ মিটিয়ে দেওয়ার, তা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে কলকাতা হাইকোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন যে এই আন্দোলনের সমাপ্তি ঘটাতে এবং রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বসে এই সমস্যার সমাধান করতে। এখন দেখার মুখ্যমন্ত্রী এ বিষয়ে হস্তক্ষেপ করেন কিনা বা রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসেন কিনা এবং এই আন্দোলনের সমাপ্তি ঘটে কিনা। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।